বলি আল্লাদি, বিশু দাদা গো, এটা কথা আছে জানো তো, যেমন বুনো ওল তেমন বাগা তেঁতুল। ওই তোমার মামার ওষুধ হলাম আমি। কি হচ্ছে কি বোন বসুমতী, এসব কি কথা বলতো? দেখো দিদি, তোমার দেওরের গুণের কথা এ গায়ে জানতে কারো বাকি নেই গা। কত আর চোখ ঠারবে তুমি লোকের, সবাই সব জানে। ও মানুষটাকে তো আর কম দিন ধরে দেখছে না গায়ের সব। তাই বলে তোর এত জাঁকজমক করার কোনো দরকার ছিল না। আমার ইচ্ছে হচ্ছে আমি করেছি, কারো তো কিছু বলার নেই এতে। ভালোই করেছিস। তোর ভাসুরজির তো আর বিয়ে হবে না। এই ব্রত উপলক্ষে বিয়ের মতো ধুমধাম করে বিয়ে স্বাদ মেটালি। ও কি কথা দিদি, তোমার মুখে কি কিছুই আটকায় না গা? ঠাকুমশাই নিন তো। দাদা, ও দাদা, দেবশঙ্কর মুখোপাধ্যায় বলে এখানে কেউ থাকেন? তাহলে ওই আগে দেখি নাকি? ধন্যবাদ। শোনো বৌমা, তোমার একখান কথা কই। কথাখান আগেও কইছি, তোমার হয়তো কওয়া হয় নাই, কাকনের কইছি। মাইয়ার বিয়া না হইলে জীবন বৃথা হয় না। তোমার মাইয়া যদি হাতের কাম শিখা মাথা উঁচা কইরা বাইচে থাকে, তাইলে তো তোমার চিন্তার কিছু নাই। আমরা হলাম গিয়ে সাধারণ মানুষ, ওর বাবা নেই, আমি একা। মেয়েটার একটা গতি হলে নিশ্চিন্ত হতে পারতাম। সংসার ধর্ম না করে সারা জীবন ঠাকুর গড়া শিখে জীবনটা অতিবাহিত করবে, এটা আমার বিশ্বাস হয় না। তুমি পুরুষ মানুষ বিশু দাদা, তোমার সঙ্গে ওর তুলনা চলে না। কিন্তু আমি বলছি, আমার কাকন্দির বিয়ে হবেই। আমি এ গায়ে যারে যা বলেছি তার অমিল হয়েছে কোনোদিন? এবারেও হবে না, দেখে নিও। এসব কথা এখন থাক না আল্লাদি। ও দিদি, বলো না কাকুনকে কি করতে হবে? চান টান করে পুজোর গোছগাছ তো সব শেষ। ও এবার, হ্যাঁ কাকুন, মন্ত্রটা 3 বার বলতে বলতে জল ঢালবি, তারপর নারায়ণের পায়ে ফুল দিবি। আরে যে ছুটি মা, তখন থেকে তো এখানে বসে বসে দিদির ব্রত করা দেখছো। আর আমি যখন বলেছিলাম যে দিদির সঙ্গে সঙ্গে ব্রত করো, তখন কি বলেছিলে? বলেছিলে আমি ওসব পারবো না। এখন বসে বসে দেখতে খুব ভালো লাগছে। হ্যাঁ, পাগল নাকি? 1 মাস ধরে প্রত্যেক বছর করতে হবে, আবার উপোস করতে হবে। আমার বাবা খিদে পায়, আমি এসব উপোস টুপোস করতে পারবো না। ও মা, সত্যি তো, তুই কেন এসব ব্রত টত করতে যাবি রে ছুটি? তুই পড়াশোনা করেছিস, বিয়ে পাস দিয়েছিস, তোর তো এমনি বিয়ে হয়ে যাবে। চল মা, এবার মন্ত্রটা বল। ছুটি, বলছিলাম যে বাড়িতে ঠাকুর ব্রাহ্মণ রান্নাবান্না করছে, তাদের কাজের একটু তদারকি করতে হয় তো। আমরা তো সব এখানে। যাও না, বাড়িতে একটু যাও, তাদের সঙ্গে সঙ্গে একটু থাকো গে, যাও। দেখছো তো আমরা এখানে আটকে রয়েছি। বারে, তোমরা সবাই এখানে থাকবে আর আমি বুঝি। শোনো দিদি, শুনলে
এই মেয়ের কথা শোনো, এই মেয়েকে নাকি তার বাপ আবার বিয়ে দিতে চায়। উপোস করতে পারে না, খিদে পেয়ে যায়, সংসারের কাজ কিচ্ছুটি শেখে নেই। বললাম কোথায় বাড়িতে গিয়ে ঠাকুর বামুনের একটু তদারকি করতে যাবে না কেন? আমরা সবাই এখানে আছি যে, ওকেও এখানে থাকতে হবে। এ তো কোনো অন্যায্য কথা নয় বসুমতী। সবাই যখন এখানে আছে, ও কেন বাড়িতে থাকবে? ওর বুঝি দেখতে ইচ্ছে করে না? এই নাও কাকনমা, ফুল নাও। আমি মন্ত্র বলবো, তুমি মন্ত্র বলবে, বলে এখানে দিয়ে দেবে। আপনারা যারা উপস্থিত আছেন, আমি বলবো আপনারা মন্ত্র বলতে পারেন। বলুন। নমঃ ভেদ সত্যং গুণাতীতং গুণত্রয় সমন্বিতম লোকনাথং ত্রিলোকেশং পীতাম্বর ধরম হরিম। কোনো একটা রিচুয়াল চলছে এখানে। পুণ্যি পুকুর নাকি? আজ তো আমাদের বাড়িতেও মামনি এই ব্রত করছে। এখানে তো দেখছি অনেক লোক। এদের কাউকে জিজ্ঞেস করবো দেবশঙ্কর মুখোপাধ্যায়ের বাড়িটা কোথায়। এর আগেও তো দু একজনকে জিজ্ঞেস করলাম, দেবশঙ্কর মুখোপাধ্যায় বা কঙ্কাবতী এদের কাউকেই তো চিনতে পারলো না। কিন্তু ব্রতর মাঝখানে জিজ্ঞেস করলে যদি অসন্তুষ্ট হয়, একটু দাঁড়িয়ে যাই, সুযোগ পেলে জিজ্ঞেস করব। পুণ্যি পুকুর পুষ্পমালা কে পুজে রে দুপুরবেলা, আমি সতী লীলাবতী 7 ভাইয়ের বোন ভাগ্য। কলা পাতা মোড়া ছায়া রোদ্দুর উঠোনের কোণে ছড়ানো সুদূর। কলা পাতা মোড়া ছায়া রোদ্দুর উঠোনের কোণে ছড়ানো সুদূর। এই মেঘ আসে সরে যায় উঠোনের কোণে একা বসে ঠাই। কি দেখে পুণ্য কি জানে পুকুর, পুতুল মেয়েটি সামনে মুকুর। কি জানে আধার কি জানে আলো, দুটি পুতুলের সংসার কালো। কালো ছায়া আসে দেয়া চমকায়, পুণ্যি পুকুর একলা শুকায়। পুকুর পুণ্যি পুকুর। রাত চলে যায় রাতের আদর, ব্রত কথায় সে বিছায় চাদর। তাতে ঘুম যায় কোন দুরানি, উঠোনের কোণে কিসের কাহিনী। সোনায় ছায়ারা নিয়ে যায় দূর, চোরা পুতুলের পুণ্যি পুকুর। পুণ্যি পুকুর পুণ্যি পুকুর। একদিন যদি হাওয়া দেয় খুব, অন্য দিনটি জলে ডুব ডুব। না মা, ফুল নাও। ফুল নিয়ে আমি মন্ত্র বলছি, এর সঙ্গে মন্ত্র বলে নারায়ণের চরণে দিয়ে দাও। কখন দেখেছে মায়া ঘন ঘোর, রূপ কথা স্বপ্নের ভোর। নমো গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। দাও, দিয়ে দাও, দাও। ঘরে থেকে দূরে অচেনা বাসন। একটু শুনবেন? আমগরে কিছু কইতেছে? সরি একটু ডিস্টার্ব করছি, আসলে আমি একটা ঠিকানা খুঁজছিলাম। এটাই তো চাঁদডোবা গ্রাম। কারে খুঁজেন? কাগো বাসায় যাবেন? দেবশঙ্কর মুখোপাধ্যায়ের বাড়ি।